কেউ যদি ভালো কথা বলে তার রাজাকার, কেউ ভালো বললেই সে শিবির। তার মানে শিবির বানানোর জন্য ভালো কাজকে একটা তারা উপলক্ষ বানিয়েছিল। যে কোনো মানুষ নাগরিক যদি ভালো কথা বলে, ও তাহলে এটা জামাত। কেউ যদি ন্যায়ের পথে চলে তাহলে সে জামাত। অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের সাহসী ছাত্র সমাজের এই এলাকার প্রতিনিধি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রূপকার এবং এর বাস্তবায়নকারী, জাতির মধ্যে আশা জাগানিয়া সৃষ্টিকারী আমাদের আগামী প্রজন্ম, আগামীর বাংলাদেশ যারা আমাদের প্রিয় তরুণ বন্ধুরা, মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নতুন বাংলাদেশ দেখার, নতুন বাংলাদেশের শুরু করার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই শুরুর এবং এই সফলতার মূল নায়ক মূলত আমাদের ছাত্র সমাজ। ছাত্র সমাজ তাদের কিছু ন্যায্য দাবিতে সরকারের কাছে দাবি করেছিল, সরকারও বলেছিল যে এটা ন্যায্য দাবি, তারপরে কোর্টও বলেছে এটা ন্যায্য দাবি, দেশের আপামর জনগণ বলেছে ন্যায্য দাবি। ন্যায্য দাবি বলা সত্ত্বেও একদিকে বলা হয়েছে ন্যায্য, অন্যদিকে ছল চাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে। তারা বলছে আমরা চাই সংস্কার, ওনারা করতেছে হলো ভাগাভাগি। এর আগেও 13 সালে একবার করছে, সব বাতিল করে দিয়ে আবার এটাকে কোর্টের মাধ্যমে আনার চেষ্টা করেছে। আবারও এবার যেভাবে করেছে, মূলত নির্বাহী বিভাগের উপরে দায়িত্ব, আবার যে কোনো সময় তারা চেঞ্জ করবে। ছাত্র সমাজ বলেছিল যে না, বসেন আমাদের সাথে, আমাদের কথাগুলো শুনেন। আমরা তো চাচ্ছি এটা পার্লামেন্টে আইন করে সকল পক্ষের সাথে আলোচনা করে এমন একটা ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে আর কেওয়াজ তৈরি না হয়। তো ওইদিকে নজর না দিয়ে নানা ছল চাতুরির মাধ্যমে এক পর্যায়ে ছাত্রদেরকে এমন কিছু বিশেষণ দেওয়া হলো যেটা এই তরুণ প্রজন্মের সাথে যায় না। তারা সবসময় একটা, কেউ যদি ভালো কথা বলে তার রাজাকার, কেউ ভালো বললেই সে শিবির। তার মানে শিবির বানানোর জন্য ভালো কাজকে একটা তারা উপলক্ষ বানিয়েছিল। যে কোনো মানুষ নাগরিক যদি ভালো কথা বলে, ও তাহলে এটা জামাত। কেউ যদি ন্যায়ের পথে চলে তাহলে সে জামাত। এবার ছাত্র সমাজের এত সুন্দর আন্দোলনকে বললো যে রাজাকারের নাতিপুতিরা পাবে আর মুক্তিযোদ্ধার নাতি, এটা তো ছাত্ররা বলে নাই। ছাত্ররা মুক্তিযুদ্ধের রাজাকার কিছুই তো বলে না। আর এই প্রজন্মের ছাত্ররা কিভাবে রাজাকারের নাতিপুতি হয়, এটা তো হতেই পারে না। ফলে ছাত্ররা যা করার তাই করেছে। এটাকে বিদ্রোহ করে বা বিদ্রুপ করে তারা ইউনিভার্সিটিগুলোতে স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা তাকে মূলত তারা এই কথার মধ্যে দিয়ে তারা রাজাকার নিজেকে বলে নাই, মূলত তার এই কথার একটা জবাব তারা দিয়েছে, কথার একটা প্রতিবাদ তারা করেছে। যাই হোক, সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাত্ররা এক পর্যায়ে তারা নিজেরাই কল করেছে যে আমাদের সাহায্য করুন। রাজনৈতিক দল, দেশের জনগণের প্রতি তারা আহ্বান জানিয়েছে। সেই আহ্বানের সাড়া দিয়ে দেশের আপামর জনগণ তাদের পাশে দাঁড়িয়েছে, গার্জিয়ানরা পাশে দাঁড়িয়েছে, শিক্ষকরা পাশে দাঁড়িয়েছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের স্বনামে নয়, তারা ছাত্রদের পাশেই দাঁড়িয়েছে। এভাবে করে সম্মিলিত প্রয়াসে আলহামদুলিল্লাহ একটা সফল বিপ্লব হয়েছে। আমরা এই বিপ্লবের নায়ক যারা, বিশেষ করে যারা শহীদ হয়েছেন, তাদের এই শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করুন। শহীদ পরিবারকে আল্লাহ তাআলা সাবরে জামিল দান করুন, উত্তম রিওয়ার্ড দান করুন। আর যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত যাতে সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন। আহতদের ব্যাপারে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে শুরু থেকেই আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি সিলেটি বাড়ি, তিনি বলেছেন যারা আহত নিহত সবার ব্যাপারে আমরা দায়িত্ব পালন করব এবং প্রত্যেক নিহত পরিবারে আমরা 1 লাখ টাকা করে তাৎক্ষণিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আহত পরিবারগুলোকে আমরা তাদের চিকিৎসার খরচের ব্যাপারে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি। আজকেও আমি বেশ কিছু জায়গায় গেলাম, আহত পরিবারের পাশে ছিলাম, শহীদ ফ্যামিলির পাশে ছিলাম। এর আগে আমির জামাত সহ আমরা এখানে যে 7 জন শহীদ হয়েছি, প্রত্যেকের ফ্যামিলিকেই আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আজকে শ্রমিক ভাইয়েরা এখানে বললেন যে তাদের কয়েকজন গুরুতর আহত, এর মধ্যে একজন ঢাকা ওই শাহবাগের বার্ন ইউনিটে এখনো আছে, তার নাম কি যেন, চৌধুরী তাজুল নাকি, তাজেল চৌধুরী। আমি বলছি ওই চিকিৎসার পুরো দায়িত্বটাই আমরা নিলাম, আমরা দেখবো ইনশাল্লাহ। আজকে রক্ত দরকার, আমি রক্তের ব্যবস্থা করেছি। আরো কয়েকজন চোখ হারা ভাই দেখলাম, আমি বলেছি অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়ার জন্য, ইনশাল্লাহ আমরা সেটা করবো। তো আমরা আমাদের দলের পক্ষ থেকেও করছি, আর আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো, সরকারকেও আহ্বান জানাবো যে আমাদের এই ভাইগুলো যাতে কোনো কষ্ট না পায়, যে কোনো মূল্য তাদেরকে সুস্থ করতে হবে।
এবং শহীদ ফ্যামিলির প্রত্যেক ফ্যামিলিতে একজনকে অন্তত হয় বিদেশ পাঠানো অথবা দেশে ভালো চাকরির ব্যবস্থা করা, যাতে ওই পরিবারের কোনো অসুবিধা না হয়। আহত যারা হয়েছে তাদের জন্য কিছু করা, এটা রাষ্ট্রকেও করতে হবে। আমরা রাজনৈতিক দলগুলোকেও এবং সামাজিক শক্তিগুলোকে আহ্বান জানাই, আমাদের পক্ষ থেকেও ঘোষণা, ইনশাল্লাহ আমরা থাকবো। আমরা ছিলাম একেবারে শুরু থেকে, বিশেষ করে আমি ঢাকায় যেখানে দায়িত্ব পালন করি, সিটি কর্পোরেশন নর্থ, যেটা এবারের আন্দোলন যখন বলা হলো কমপ্লিট শাটডাউন, তখন রাস্তায় আন্দোলন চলে আসে এবং সেই রামপুর আর মেরাদিয়া থেকে শুরু করে এদিকে যমুনা ফিউচার পার্ক, লম্বা রাস্তা, কিন্তু ওইদিকে মহাখালী, ওইদিকে হলো মোহাম্মদপুর, ওইদিকে হলো মিরপুর পুরোটা, এদিকে উত্তরা আবদুল্লাহপুর থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত এই পুরো এরিয়া ছিল আন্দোলনের মূল কেন্দ্র। তো সেই জায়গায় হাজার হাজার ছাত্র আহত হয়েছে, কয়েকশো ছাত্র মারা গেছে। আমরা এই আহত প্রত্যেকটা ছাত্রকেই সহযোগিতা করেছি হসপিটালগুলোতে গিয়ে। অনেক হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে ওয়াদা দিয়েছে যে আমরা যতটুকু ওদের কাছ থেকে কোনো টাকা নিব না, আপনারা যেটুকু দেন দিবেন, আর বাকিটা আমরা ফ্রি করে দেব। এভাবে হসপিটালগুলোতে তাৎক্ষণিক গিয়ে আমরা চিকিৎসা সেবাটা নিশ্চিত করার চেষ্টা